এটা না আমি যে কিনছিলাম তা না ভালাই আছিল, কিন্তু তারপরে আমারও না এরম এলো। এটা কি কি সমস্যা বলো এটারে? এটা সমস্যা না, কত হেটিয়া আবার কত না দুগুই পাইছে নাকি, হ্যাঁ কি হয়েছে না তো দুঃখ পাইছে কিনা নাকি? আপনারা এত ভালো বুঝেন। আচ্ছা, দুঃখ পাইছে কিনা এটা আপনার কাছে মনে হচ্ছে, এই জন্য আপনি আমাদের কেমনে চিনলেন, কেমনে আমাদেরকে ডাকলেন কেমনে? ওই যে ছেলে মোবাইলের মধ্যে দেখছে। মোবাইলে দেখছে? মোবাইলে কি দেখছে এখন? আপনাদের গরু এখানে ঠিক করা দেখছে। আচ্ছা, এটা গর্ভবতী? হ্যাঁ। কত দিনের গর্ভবতী এটা? এটা 10 মাসই। 10 মাস? যারা বলে থাকেন যে গর্ভবতী গাভীতে করা যাবে কিনা, আমি আসার পরে কইলেন প্রসব বেদনা মনে হয় উঠছে না, বাচ্চা হবে কিনা, ব্যথা উঠছে কিনা, তার মানে কিছুক্ষণ পরে বাচ্চাও দিতে পারে। কিন্তু এই যে এখন অপারেশন করবো, দেখেন আল্লাহর রহমতে কি হয়। কতক্ষণ লাগছে ভালো হইতে? 2-3 মিনিট। 2-3 মিনিট কাটতে কতক্ষণ লাগছে? কাটতে 1 মিনিট লাগে না। গরু কি শোয়াইতে হইছে? আপনি তো এসে পরামর্শ দিয়ে আইলেন। না শোনে না, গরু খাড়াই আছেন। খাড়াইয়া ছিল, খাড়াইয়া করানো ভালো না তাই আপনি যেটা বলছিলেন শোয়াইলে ভালো, কোনটা ভালো? জিডা রোগের জিডা বা ওইটাতে করো না বাবু। আপনি আপনাদের কাছে কি মনে হইলো? ঠিক আছে ঠিক আছে, ভালো লাগছে? হ্যাঁ ভালো হইছে। আচ্ছা যাক, অনেক লোকজন পাইছি নান্দিনাতে, প্রথম আসছি। বাচ্চা আজকে রাতেও দিতে পারে। তো যাই হোক, আমি একটা কথা বলছিলাম মনে হয় না, বাচ্চা অপারেশনের দিন দিলেও সমস্যা নাই, অথবা আগের দিন বাচ্চা দিচ্ছে পরের দিন অপারেশনেও সমস্যা নাই, এই কথাটা বলছিলাম। হ্যাঁ প্রমাণ পাইছো? জি। আপনি চিন্তা করেন যে আসলে গর্ভবতী গাভীতে করা যাবে কিনা। আমরা কিন্তু আধা ঘন্টা আগে এটার অপারেশন করলাম, তো কাকতালীয়ভাবে দেখলাম সার্ভিস খোলা। তো আমরা এখন সেটার চেষ্টা করব যে ডেলিভারির কাজটাও শেষ করার জন্য। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কাকা কষ্ট কিরকম হইতেছে? কষ্ট কিরকম হইতেছে কাকা? কষ্ট হইতেছে। হ্যাঁ কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে? দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, এখন চলে আসছে আলহামদুলিল্লাহ। এই যে বাচ্চাটা, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না। আগে না না এই করেন না, দেখা যাক। আছে এই যে, হ্যাঁ দেন। আল্লাহ ইয়া রাব্বুল আলামিন। হ্যাঁ দেন দেন দেন, আপনি ধরেন, আপনি ধরে ওকে। দেখেন 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 দেখেন, খালি টাইনেন না, দাঁড়ান ধরেন 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 ধরেন, মাথা ধরে রাখেন। থ্যাংক ইউ বল দিল। না 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 না, সমস্যা নেই, সমস্যা নেই, হয়েছে, বের হয়ে গেছে তো বেটা। থো বেটা, আস্তে, এত অস্থির হয়েছেন কেন? নিজের গরু এই জন্য অস্থির হয়েছেন কাকা? আল্লাহ, হয়ে যায় এমনিওটিক ফ্লুইড যেটা আছে, দেখো, নিও নিও নিও, দেখাও। এই যে যেটা হলো, ফার্মাসি দাও, মেশিনি দাও। ও তো সব খাবো এখন। এই চিনি দিতে বলেন, চিনি পানি দিতে বলছে, পানির মধ্যে চিনি দিতে বলছি। এই যে যেটা হলো যে বাচ্চার যেখানে ছিল সেখানে যে ফ্লুইডটা ছিল সেটা তারা খাওয়াবেই খাওয়াবে, কারণ এটা খাওয়াইলে সকল রকম ব্যথা মুক্ত হয়ে যায়। তো এটা আরো খাওয়াইলে একটু মালিকরা যদি কিছু খাওয়াইতে যেত, তাহলে অনের মধ্যে যে পরিমাণ ব্যথা থাকে, মনের ব্যথা নাকি, কারণ তো বাছুর নিয়ে আপনি কি খুব চিন্তা করছেন না? অনেক চিন্তা করছেন না, এর জন্যই তো কিছু। তো ওই ব্যথাটাও কি হইতো, দূর হয়ে যাইতো। তো অপারেশনে কতক্ষণ পরে বাচ্চা হইলো? বেশি মধ্যে আধা ঘন্টা। আধা ঘন্টা মধ্যে বাচ্চা হয়ে গেল? বাচ্চা সুন্দরভাবে হয়েছে কিনা? সুন্দর হয়েছে। তাহলে এই যে অপারেশন করা যাবে কিনা বাচ্চা হওয়ার আগে পরে? করান যাবো। এখন চিন্তা কি সব একবারে শেষ হয়ে গেল? তো না, সব চিন্তাই তো শেষ। আল্লাহ পরে আপনারা আইছেন, পায়ের সমস্যাও সমাধান, আধা ঘন্টা পরে বাচ্চা হইছে, বাচ্চা হইলো। এই বাচ্চা হবার যায় অনেক জটিল হয় কিনা? মানুষ মারা যায় কিনা? মানুষ মারা যায়, বাচ্চা মারা যায়, গরু মারা যায়। তাহলে এক কাকতালি আল্লাহ আপনার কি করছে? আল্লাহর রহমতে সব দিক ডাক্তার মিলাই দিছে একসাথে দুইটা। আমি যখন সার্ভিক্সে হাত দিলাম, হাত দেওয়ার পর দেখলাম যে জরায়ু খুলে গেছে, তো এই জন্য বললাম যে একসাথে দুইটা করে। এই যে অনেক সুন্দর ডাক্তার, অনেক বড় জিনিস। সচেতন মানুষ যারা আছে তারা এই জিনিসগুলো বুঝে, না হলে অসংখ্য মানুষ মারা যায় কিসের জন্য? এই অযত্ন, অবহেলায়। ছোট আরেক দল আছে কি জানেন, টানতে টানতে 8, 10, 12 জন ওইখান থেকে এই পর্যন্ত নিয়ে আসে, গরু চেষ্টায়। এটা করে কিনা? করে কিনা?